নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন আজ আমি আবার এসে হাজির হয়ে গেছি আজকের একটি রেসিপি নিয়ে। আজ বানিয়েছিলাম সন্ধ্যের এক চটপটা খাবার, পাস্তা। প্রথমে পাস্তাগুলো গরম জল করে তাতে বেশ ভালো করে নুন আর তেল দিয়ে জলে ভাপিয়ে নেব। পাস্তাগুলো ভাপিয়ে নেবার যখন দেখব যে পাস্তাগুলো প্রায় একটু বেশ নরম হয়ে এসেছে, তখন ওই গরম জলেই ওভেনটা বন্ধ করে মিনিট ৩-৪ রেখে বন্ধ করে দেব। ওর মধ্যে পাস্তা যেটুকু হবার সেটুকু হয়ে যাবে। এবার পাস্তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, আদা আর রসুন। আদা আর রসুনটা আমি গ্রেট করে নেব। এছাড়াও আছে একটি ডিম। এবার আদা রসুনটা বেশ ভালো করে গ্রেট করে নেব, ওটা এখানে আর গ্রেট করে রাখা হয়নি। আর আছে সয়া সস আর টমেটো কেচাপ, আর নিয়েছি একটা পাস্তা মশলা। এবার কড়াতে তেল গরম করতে দিয়ে তাতে আগে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর তাতে গাজর আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে বেশ ভালো করে আগে গাজর আর ক্যাপসিকামটা কিছুক্ষণ ধরে ভেজে নেব। রসুন আর আদাটা যদি আগে হয় তার ফ্লেভার কিন্তু আলাদা আছে। এবার তারপর ওগুলো যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে, তখন এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেও আমি বেশ ভালো করে ভাজতে থাকবো। তিনটেই বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু সবজিগুলো নরম হয়ে আসে। এরই মধ্যে ক্যাপসিকামটা কিছুটা নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচিটা দেওয়ার পরেও টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসে আবার ততক্ষণ আমাদের ভেজে নিতে হবে। দেখো, টমেটোটা যতক্ষণ না আমার একটু ভাজা ভাজা হয় তখন আমি ভাজতেই থাকবো। তারপর যে ডিমটা আমি রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দেব। দেওয়ার পর এবার সব সবজিগুলো একসাথে বেশ ভালো করে ঝরঝরে করে ভেজে নেব। যখন সবজিটা ভাজা হয়ে যাবে তখন এবার পাস্তাটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে পাস্তাতে মশলাটা মাখিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এদিকে পাস্তাটা যতক্ষণ হচ্ছে আমি পাস্তার মধ্যে, সেগুলো আমি দেখাতে পারিনি, দিয়েছিলাম সয়া সস। সয়া সসটা দেওয়ার পর আর দিয়েছিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ আর সয়া সস দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। আমার কিন্তু সব সবজিগুলোই প্রায় বেশ ভালো করে ভাজার পরেই পাস্তাটা দিয়েছি। যদিও আমার এই পাস্তার থেকে ম্যাকারনিটা বেশি ভালো লাগে, কিন্তু ম্যাকারনিটা এই সময় পাওয়া যায়নি, তাই এই পাস্তাই নিয়ে আসতে হয়েছে। এই পাস্তাগুলো এবার আবার বেশ ভালো করে ভাজতে থাকবো। ভালো করে যখন পাস্তাটা ভাজা হয়ে যাবে তখন আমি তাতে পাস্তা মশলা দিয়ে সেই পাস্তাটা এবার সবার পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখো, আমার পাস্তা কিন্তু রেডি।